গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে ছিল দশমী। তো দশমীর দিনেও কিন্তু আমি ঠাকুর দেখতে বাদ দিইনি, কারণ অনেক ভালো ভালো ঠাকুরগুলো কিন্তু বাকি থেকে গেছিলো, যেগুলো প্রচণ্ড ভিড় ছিল, দেখতে পাইনি পুজোর মধ্যে। তো দশমীর দিনে বেরিয়েছিলাম এই সমস্ত ঠাকুরগুলো দেখার জন্য। কিন্তু তুমি ভিড় দেখে বুঝতে পারবে না যে এটা দশমী, মনে হচ্ছে না অষ্টমী নবমী হবে। তো যাই হোক, দশমীর দিনে এই ঠাকুরগুলো দেখেছিলাম। প্রথমে গেছিলাম চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীতে তো প্রচণ্ড ভিড় হয়েছিল বছরে, জানোই তোমরা। তো এমনি দিনে দেখতে পাইনি, দশমীতে তাও দেখতে পেরেছি। তো দেখো, খুব সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে। এটা তো বাইরের সাইডটা দেখাচ্ছি, এবার কিন্তু ভেতর দিকে যখন যাব আরও কালারফুল ছিল। তো দারুণ লাগবে, দেখতে থাকো। আরে আপনারা চলুন না, সব দাঁড়িয়ে আছে। বরফ জমে আছে। হাত পাকড়ো। তো দেখো, এবার আস্তে আস্তে ঢুকছি প্যান্ডেলের ভেতরে। এখানে কিন্তু অনেক ঘন্টা দেওয়া ছিল, ঘন্টাগুলো কিন্তু বাজছিল, রিয়েল ঘন্টা ছিল। তো প্রথমেই দেখো ঢুকে এই জায়গাটা আমার দেখে দারুণ লেগেছে। দেখো কতটা কালারফুল আর কতটা নিখুঁত কাজ, আমার তো বেশ লেগেছে এই জায়গাটা। আর চেতলা অগ্রণী ঠাকুরও কিন্তু আমার দারুণ লেগেছে। দেখো বসানো অবস্থায় আছে, খুব সুন্দর, একদম দারুণ লাগছিল আমার ঠাকুরটা দেখতে। একদম অন্য স্টাইলে আছে, যেরকম আমরা মা দুর্গাকে দেখে আসি অসুর বধ করছে, সেরকম নয়। এখানে কিন্তু মা বসে আছেন। তো এবার দেখতে পাচ্ছ এসেছি সুরুচির সঙ্গে। আজকে মানে দশমীর দিনে কিন্তু দূরে কোথাও যাইনি, বেহালার কাছাকাছির যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোই আর কি দেখার চেষ্টা করেছি। তাও কিছু কিছু, সব দেখা হয়নি, যেগুলো একটু নাম করা সেগুলোই দেখেছি আর কি। তো সুরুচির সঙ্গে সেরকম একটা লাইন পাইনি, তো চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরে। দেখতে পাচ্ছ এদের এবছরের থিম ছিল আহুতি। এখানে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদেরই দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে। আর ডান সাইডে কিন্তু তাদের মূর্তিও করা রয়েছে। আলিপুর জেলের আদলে কিছুটা তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে ইটের মতন লাগছে, এগুলো কিন্তু সবই তৈরি করা। তো এই দেখো ডান সাইডে কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে লেখা রয়েছে এবং তাদের মূর্তিও তৈরি করা হয়েছে। আর এখানে ঠাকুরও কিন্তু একদম ইউনিক, একদম অন্যরকম। দেখো আজকে কিন্তু যে কটা ঠাকুর দেখছি সবকটাই কিন্তু সবকটা থেকে একদম আলাদা।
এরপর বেহালার দিকে বুড়ো শিবতলায় আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এই ঠাকুরটা প্রত্যেক বছর দেখি, তো এবারেও এসেছিলাম ঠাকুর দেখতে। তো দেখো কত সুন্দর, এখানে থিমটা একদম আলাদা, আর চারপাশটা দেখো একদম নীল আলো দিয়ে সাজিয়েছে। এখানে ওই প্লাস্টিকের বটল এইসবগুলো যে ফেলে আমরা পরিবেশ দূষণ করি সেইটা সম্পর্কে আর কি একটা ধারণা দেওয়া হয়েছে যে কি ক্ষতি হতে পারে প্লাস্টিকের। একটু ভেতর দিকে গিয়ে তোমরা দেখবে প্লাস্টিকের বটলগুলো দিয়ে ওরা কিন্তু দারুণ একটা আর্ট তৈরি করেছে। তো এখানে দেখো চারপাশটা দেখতে পাচ্ছ। এই ওপরটা দেখো একটা মৌমাছির ছাতার মতন করে রেখেছে, এটা দেখে আমার ভয় ভয় লাগছিল, আমার গা শিরশির করছিল কীরকম মৌমাছি, মানে এর ভেতর যদি সত্যিকারের মৌমাছি থাকতো কী হতো। আর দেখো এখানে বটলগুলো দিয়ে বলেছিলাম একটা আর্ট তৈরি করেছে, খুব সুন্দর লাগছিল কিন্তু প্যান্ডেলটা। আজকে যেহেতু দশমী পড়ে গেছে, তার আগে কিন্তু মানে আমরা যখন ঠাকুর দেখতে গেছি তার আগে কিন্তু সন্ধ্যার দিকে মাকে বরণ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সিঁদুর পরা মা, আর এই ঠাকুর কিন্তু একটু পরে ভাসানো হয়ে যাবে। দেখো তোলা হচ্ছে সমস্ত সিঁড়ি টিড়িগুলো। তো খুব মনটা খুবই খারাপ লাগছিলো ওই টাইমটাতে যে আজকেই ঠাকুরটা ভাসানো হয়ে যাবে। তো এবার বেহালার দিকে আরও একটা প্যান্ডেলে এসেছি, এটার নাম আই থিঙ্ক আদর্শপল্লী এরকম। তো এখানেও কিন্তু গ্রাম বাংলার পুজো দেখানো হয়েছে। আজ থেকে অনেক বছর আগে যেরকম আমার বাপ ঠাকুরদারা দেখে এসেছে পুজো, তো সেই অনুযায়ী সেই রকম ধরনের আর কি আদলটা তুলে ধরার চেষ্টা করেছে। এখানে দেখো বিভিন্ন মূর্তি তৈরি করা আছে মাটির, আর এই দিকে দেখো ঠাকুর, মানে আগেকার দিনে আর কি যেভাবে পুজো হতো এখানে ঠাকুরও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে। এবারে যে প্যান্ডেলে এসেছি সেটার নাম অনেকেই তোমরা খবরে শুনেছো, এটা হলো বেহালার নতুন দল। তো প্যান্ডেল তো অবশ্যই খুবই সুন্দর করেছে, মারাত্মক লেগেছে আমার। কিন্তু আর একটা যেটা খবরে শুনেছো তোমরা, এখানে ঠাকুর দেখতে এসে একজন মারাও গেছিলো প্রচণ্ড ভিড়ের জন্য, তারপরে তার শরীর খারাপ হয়ে গেছিলো, তো তারপর সে মারা গেছিলো পরে শুনেছিলাম। তো এই প্যান্ডেলটা কিন্তু ব্যাপক করেছে, মানে বেহালার মধ্যে আমার এই প্যান্ডেলটাই কিন্তু 1 নম্বর লেগেছে। তো জানি না তোমাদের কেমন লেগেছে, আমার কিন্তু 1 নম্বর লেগেছে এই প্যান্ডেল। এখানে শিবানী ধামের আদলে এই প্যান্ডেলটা আর কি তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুব সুন্দর, মানে এক নজরে দেখলে বোঝাই যাবে না যে এটা প্যান্ডেল। মনে হচ্ছে না পুরো একদম যেন কোনো রাজস্থানের দিকে কোনো প্রাসাদে চলে এসেছি। রাজস্থানের প্রাসাদগুলো কিন্তু এরকমই দেখতে লাগে। হবে না আর এখানেও দেখো ঠাকুর কিন্তু ইউনিক একদম, দেখো প্রত্যেক কটা ঠাকুর প্রত্যেক কটা থেকে একদম আলাদা। আজকে যে কটা ঠাকুর দেখালাম, আর এখানে ঠাকুরেরও কিন্তু বরণ হয়ে গেছে। তো এই ঠাকুর হয়তো ভাসান হয়ে যাবে, তার আগে আমরা চলে এসেছি দেখতে। তো দেখতে পাচ্ছি এই ঠাকুরও বরণ হয়ে গেছে।
এরপর কিন্তু আমাদের লাস্ট প্যান্ডেল হচ্ছে বরিশা। তো বরিশাতে কিন্তু এবারে করেছিল সার্কাসের আদলে প্যান্ডেল। তো বাইরেটা পুরো দেখতে পাচ্ছ সার্কাস যেরকম হয়, সার্কাসের অ্যাম্বিয়েন্সটা পুরো ওই রকম ক্রিয়েট করা হয়েছে। আর ভিড়টা একদমই ছিল না, খুব ভালো মানে আনন্দ পেয়েছি আমি, একদমই ভিড় ছিল না যেহেতু দশমী, আর একটু রাতও হয়ে গেছিলো। আর দেখো পুরো একদম যেন পুরো সেই সার্কাস আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো প্রায় হারিয়েই যাচ্ছে সার্কাস। তো এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সেই সার্কাসের আদলে প্যান্ডেল। তো এখানে ঠাকুরও কিন্তু ইউনিক দেখো, আর খুব সুন্দর লাগছিল চারপাশটা, বেশ কালারফুল। তবে আমার নতুন দলের পুজোই কিন্তু দারুণ লেগেছে, ওখানে প্যান্ডেল কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। এটা লাস্টে ভাবিনি যে আসবো, তো ভাবলাম বাড়ি ঢোকার আগে এই পুজোটা দেখেই নিই। তো এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর সেরকম কিছু ঠাকুর দেখা হয়নি। দশমীর দিনও ছাড়িনি, এই দিনও কিন্তু অনেকগুলোই যেগুলো মনে ইচ্ছা ছিল সেই ঠাকুরগুলো দেখে নিয়েছি, আর মনটা খুশি হয়ে গেছে। এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেব। আর বলেছিলাম না এখানে ঠাকুরও ইউনিক, তো ঠাকুর আমার খুব ভালো লেগেছে, একদম অন্য ধরনের তৈরি। তো যাই হোক, আজকে ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, অর্থাৎ পুজোর ভ্লগটা। এরপর তো আর কোনো ঠাকুরও দেখিনি, আর কোনো পুজো নিয়ে ভ্লগও নেই, এটাই হচ্ছে পুজো নিয়ে লাস্ট ভ্লগ। তো কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, আজকের মতন টাটা।